শুভ দিন। আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ৩১ থেকে ৩৫ পদ। পাঠ করছি দীপক টিয়া হালদার। আজকের পাঠের বিষয়, কারা যিশুর যথার্থ আপনজন। সেই সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তাঁরা বাইরে দাঁড়িয়ে থেকে তাঁকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাঁকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। কিন্তু তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। ঈশ্বরের ইচ্ছাই আমাদের প্রকৃত পরিচয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পাঠে আমরা যিশুর এই গভীর ও চ্যালেঞ্জিং কথা শুনি। তার মা ও ভাইয়েরা তাকে খুঁজতে এসেছেন। সবাই ভাবে যিশু নিশ্চয়ই উঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু যিশু বলেন, যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভাই, আমার বোন, আমার মা। এখানে যিশু তার পরিবারকে অবমাননা করছেন না, বরং তিনি আমাদের শেখাচ্ছেন একটি বড় সত্য, ঈশ্বরের রাজ্যে সম্পর্ক রক্তের নয়, আনুগত্যের। আমরা অনেক সময় ভাবি পরিচয় আসে নাম, পরিবার, সমাজ বা পদ থেকে। কিন্তু যিশু বলেন, আমাদের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় ঈশ্বরের ইচ্ছা পালনের মাধ্যমে। যে মানুষ ক্ষমা করতে জানে, যে অন্যায় থেকে দূরে থাকে, যে দরিদ্রের পাশে দাঁড়ায়, যে সত্য ও ভালোবাসার পথে চলে, সেই মানুষই যিশুর পরিবারভুক্ত। আর যিশু আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন না, তুমি কার সন্তান? বরং তিনি জিজ্ঞেস করেন, তুমি কি ঈশ্বরের ইচ্ছা পালন করছো? প্রিয়জনেরা, আজ আমরা যদি আমাদের জীবনে ঈশ্বরের বাক্য শুনি এবং তা কাজে রূপ দিই, তবে আমরাও যিশুর পরিবারের মানুষ হয়ে উঠব। আসুন, কথায় নয়, জীবনের মাধ্যমে প্রমাণ করি যে আমরা ঈশ্বরের ইচ্ছা পালনকারী। তাহলেই আমরা সত্যিকার অর্থেই যিশুর ভাই, বোন ও মা হয়ে উঠব। পরমেশ্বর আমাদের সেই মনোভাব দান করুন। আমেন।